মানে রাগটা খুব হয়েছে তোমার না? তো আসলে আমি কিন্তু আর তোমাকে কোনোদিন কথা বলবো না, আজকে শেষ কথা তোমার সাথে, বুঝলা? বাড়িতে আর থাকবো না। এ নার্গিস, 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 এনে কি করছো শুনি? চাউল এভাবে কেউ ধোয়? তুমি সকালে উঠে এতগুলো চাল ভিজাইছো কেন শুনি? বাড়িতে অনেক আত্মীয়। এই শোনো, দাঁড়াও দাঁড়াও, তোমার চোখ মুখ একদম শুকিয়ে গেছে কেন সেটা বলো আগে। সোজা হয়ে দাঁড়াও তো, সোজা হয়ে দাঁড়াও তো, গাধা সোজা হতে পারে না। বলো। হ্যাঁ, সোজা হও। ঘুম হবে না? মানে ঘুম হয় নাই কেন? কি কারণ ছিল? দাঁড়াও না, এখানে শব্দ হচ্ছে। এবার ইয়ে লাগাই নাই, মাইক্রোফোন লাগাই নাই। জোরে বলো। 2 দিন থেকে রাত 11টার সময় ঘুমাইতেছি, ওই জন্য ঘুম হয় না। আর কিছুদিন আগে তো 9টার দিকে ঘুমাইতাম। 9টার দিকে ঘুমাইতা? তো আসলে 2 দিন ধরে তোমার এই যে রাত জাগার কারণ কি সেটা বলো আগে। আপনি হচ্ছে অনেক আমাদের দেশে রান্না করতে ব্যস্ত। তোমার আমি ইন্টারভিউ নিচ্ছি, ঠিক আছে? তোমার 2 দিন ধরে রাত জাগার কারণ কি? আত্মীয় হচ্ছে অনেক, রান্না করতে করতে 11টা বাজে, 11:30 খাওয়া দাওয়া, আবার অনেক কাজ করতে লাগে, তারপরে ঘুমাইতে লাগে, ওই কারণে। পিছাও পিছাও, বাড়িতে সবাই ওইদিকে আত্মীয় স্বজনে ভরপুর। তো আসলে আমাদের বাড়িতে আছে নার্গিসের আপু, আর আমার যে আপু আছে তারা আসছে আর কি। তো এই কারণে কিন্তু অনেক বাড়িতে লোক। আর দেখো, রান্নার কাজে কিন্তু নার্গিস আসলে কোনো অবহেলা নাই, আসলে অনেক রান্না করে। তো এখন বাজে প্রায় 7টা। তো সকালে আর কি নাস্তা রাস্তা তো কমপ্লিট নাকি? তো দেখো এখন এখানে চাল চাল ধুয়ে দিলা। তাহলে এটা কি করবে? রান্না চড়াবে নাকি? সিদ্ধ আর মানে ছেঁকা হবে, তাই না? তো আসলে নার্গিস আমাকে বলছে যে আজকে ছেঁকা করবে, ঠিক আছে? আজকে যেহেতু মানে সবাই একসাথে হয়েছে, তো ছেঁকাটা সচরাচর হয় না। আর রাখো না, রাখো না, এখানে রাখো। মানে সজনা পাতা পারতে হবে, তাহলে তুমি তখন পারো নাই, পারবে কে? তো এখানে একটা গাছ আছে আমাদের না, এই গাছ থেকে পারবা না মানে ওইদিকে বাইরের গাছ থেকে পারবা? বলো। ওই বাইরের গাছ থেকে। বাইরের গাছ থেকে? তাহলে আসো, সজনা পাতা পাড়া হবে। সজনা পাতা শুনে এখানে কেন? রাগ হয়েছে খুব না? আমাকে গালি দিছিল না। গালি দিছি আমি? আচ্ছা, তুমি এতগুলো সবজি যে ফেলাই দিলে এভাবে কেন? আমি ঘাটতে পারি না, বললাম না। মাকে বললাম, মা একটু ঘুরে দাও তো। ওই ঘরে গেল আর আসলো না, পরে ফেলাই দিচ্ছে। সেটা তো বুঝলাম যে পড়ছে, ঠিক আছে। আমি শুধু বলছিলাম যে আসলে তুমি এটা কেমন করে ঘাটছো, মানে যদি তুমি না পাও তাহলে ডাকো কাউকে। মাকে ডাকছিলাম, মা সুপারি খেতে ঘরে গেছিল। আর তোমার রাগ করতে হবে এই জন্য না? তুমি গালি দিছো, খেতে পারো নাই। মানে রাগটা খুব হয়েছে তোমার না? তো আসলে আমি কিন্তু আর তোমাকে কোনোদিন কথা বলবো না, আজকে শেষ কথা তোমার সাথে, বুঝলা? বাড়িতে আর থাকবো না। এটা ভালো কথা বললেও রাগ করো, খারাপ কথা বললেও রাগ করো, তাহলে তোমার সাথে কি কি বলি বলো? আবার সজনা পাতা পারাবো। আরে ফেলাই দিছো, সেটা আমি জানি যে তুমি ঘাটতে গিয়ে ফেলাই দিছো, তো কোনো অসুবিধা নাই। ফেলাই দিছো, 2টা কথা বলছি তো, কি বলছি আমি? বলছি যে তুমি না পারলে তোমার হয়তো কাউকে ডাকো, তোমার আপা আছে, আমার আপা আছে, মা আছে। ডাকছিলে তুমি না? তুমি জানো না আপা অসুস্থ। এই জন্য তোমার উপর আমার রাগ ওঠে, বুঝলা? যাও, আর কথা বলবো না, যাও যাও, এখানে থাকো তুমি, যাও, আমি গেলাম কিন্তু। আসলে দেখো, নার্গিস কিন্তু অনেকটা রাগ করছিল, তো এখন আমি রাগটা ভাঙাইলাম। আসলে মানুষ মাত্রায় ভুল হয় আর কি, রান্না করতে গিয়ে ফেলাই দিচ্ছে, ঠিক আছে? তো রাগ আছে এখনো? এখন নাই, আমাকে ফুচকা নিয়ে এসে খাওয়া দাওয়া। ফুচকা তো ওটা পরে দেখি যদি বাজারে যাই, ঠিক আছে? মানে যেহেতু এখন আর কি বাজার টাজার খুব সমস্যা আমাদের এইদিকে, মানে ভোটের রেজাল্টের পরে অনেক সমস্যা হচ্ছে। তো যাই হোক, আর বাজারঘাট এখন বন্ধ আছে। তো আসলে এখন রাগ করো না, তুমি তো রাগ করো কেন সেটা বলি। রাগ করবো না তো, তুমি আমাকে গালি দাও। ঠিক আছে, ঠিক আছে, আসো। তো চলো।